ম্যারেজ রেজিস্ট্রির 7 মাস পর বাপের বাড়ি থেকে উদ্ধার হলো যুবতীর ঝুলন্ত মৃতদেহ। 7 মাস আগে আদালতে ম্যারেজ রেজিস্ট্রি হলেও যুবতীটি থাকতো তার বাপের বাড়িতেই। শনিবার তার নিজ ঘর থেকে উদ্ধার হলো ঝুলন্ত মৃতদেহ। ঘটনা রাজধানীর এডিনগর থানাধীন বাদারঘাট শ্রীপল্লী এলাকায়। মর্মান্তিক এই ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার নাম পিয়া দেব, বয়স 22, বাবার নাম সুমন দেব। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এডিনগর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রিয়ার ম্যারেজ রেজিস্ট্রি হয়েছিল রানীবাজার এলাকার এক যুবক গৌরব দের সঙ্গে। সে শিলিগুড়ি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে বলে জানা যায়। এই খবর পেয়ে মৃতার বাড়িতে যান ছেলের বাবা মা। তারাও এই ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন। এদিকে মেয়েটার মা বাবা এই ঘটনায় একেবারেই ভেঙে পড়েছেন। তারা পরোক্ষে ছেলের দিকে অভিযোগের আঙুল তুলছেন। প্রিয়া এবং গৌরবের মধ্যে সর্বশেষ কি কথা হয়েছিল, কেন সে আত্মহত্যার পথ বেছে নিল, তা একমাত্র সঠিক পুলিশি তদন্তেই বের হয়ে আসা সম্ভব। এলাকাবাসীও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় বাদারঘাট শ্রীপল্লী এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কালকে তার মধ্যে কি ঘটনা হয়েছে এটা তো আমি জানি না। মোবাইল দেখলে বুঝতে পারবেন। মোবাইলে আমি থানা হ্যান্ড ওভার করে এটা তো আমি জানি না। তারপর আমি বাধ্য হয়েছি, আমার কাছের জানলা ভেঙে লাই, দরজা যেহেতু ভাঙে না, কাছের জানলা ভেঙে লাই। কাছের জানলা ভেঙে আসলে না দেখলাম যে এই ঘটনা। যে ছেলের সাথে সম্পর্ক ছিল তাদের কোর্ট ম্যারেজ কতদিন আগে করানো হয়েছে? এই তো 7 মাস। ব্যাপার আছে কেন ছেলে এখন কি করছে? লোক আমার কোনো সম্পর্ক না, আমার মেয়ে যেহেতু নাই আর ছেলের আপনার নভেম্বর। এখন আপনি আপনার যে মেয়ে এই ঘটনাটা করছে এটা লেগে আপনি কি চাইতেছেন? আমি কিসে যাবো, কিস করতে চাইছি।